আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব এই পৃথিবীর মধ্যে করে পাঠিয়েছেন। আর আমাদের এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি, এত সুন্দর পৃথিবীর যাবতীয় উপকরণ আমাদের আয়ত্তে রেখেছেন। তার জন্য আমরা আল্লাহকে অন্তর থেকে বলি এবং আল্লাহকে অশেষ শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ বলি সকলে। তিনি এত কিছু দিয়েছেন, এর বিনিময়ে তো আমাদের কাছে কিছুই চান না। সামান্য আল্লাহ তাআলা কতটুকু কাজ আমাদেরই জন্য করতে বলেছেন, আমরা এই কাজটুকু আমরা যথাসময়ে আমরা সেগুলো করতে পারি না। যারা করেন, যারা রোজা, নামাজ, হজ, জাকাত, এই যে কতগুলো মুসলিমদের জন্য আল্লাহ তাআলা কাজ বিধান দিয়েছেন, আমাদের সেগুলো পালন করতে হবে, সেগুলো আমরা ঠিকভাবে পালনও করি না। আল্লাহর এত নিয়ামত পাওয়া সত্ত্বেও আমরা অবহেলা করে আমাদের জীবনটাকে অতিবাহিত করি। আমরা এই দুনিয়ার যাবতীয় উপকরণে আমরা মায়াচ্ছন্ন হয়ে পড়ে আছি। আল্লাহ যে আমাদের এত কিছু দিয়েছেন, তার জন্য আমরা কয়জন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং কয়জন আল্লাহকে ডাকছি। ধরে নেন আপনার কিছু চাওয়ার প্রয়োজন হয়, তো আপনি আল্লাহর কাছ থেকে চান, বা আপনার কোনো যদি অসুবিধা হয় তখন আপনি আল্লাহর কাছ থেকে সেটা চান দোয়ার মাধ্যমে, বা মনে মনে চান যে আল্লাহ আমার এই জিনিসটা হলে আমার খুব ভালো হতো। তো আল্লাহ আপনার ঠিক কথা শুনেন। যদি আপনি অন্তর থেকে কোনো জিনিস আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ আপনার ঠিক কথাগুলো, আপনার দোয়াটা ঠিক আল্লাহ শুনেন। হতে পারে সেই আপনার যদি আল্লাহর যে আপনি যেটা জিনিস চাইছেন, হতে পারে সেটা আপনাকে দিয়ে দেওয়া হয়, বা কিছুক্ষণ পরে দেওয়া হয়, বা কিছু দিন পরে দেওয়া হয়। কিন্তু আমাদের অভ্যাস, আমাদের যেটা চরিত্র, যে আমরা সাথে সাথে আমরা কোনো জিনিস চাই যে আমরা সাথে সাথে পেয়ে নেওয়ার আশা করি, এটাই আমাদেরই। আর যদি আমরা না পাই তাহলে আমরা নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই, এইভাবে আমরা ভেঙে পড়ি আর বলি যদি আল্লাহ আমাকে দেখে না, আল্লাহ আমার কথা শোনে না। এইভাবে আমরা আল্লাহর ব্যাপারে কথা বলি, আল্লাহর রহমতের ব্যাপারে আমরা কথা বলি যে আল্লাহ আমাকে কিছুই দিল না, ওই লোকটাকে, ওই ভাইটাকে, আমার ওই ভাইকে তো এত সম্পত্তি দিয়েছে, আমার তো আল্লাহ কী দিয়েছে, আমাকে আল্লাহ দেখেই না, আমাকে আল্লাহ কিছুই করে না। তো এইভাবে আমরা বলি আল্লাহর রহমতের ব্যাপারে। তো এটা করা একেবারেই ঠিক নয়। আমাদের যখনই আমরা কিছু চাইবো তখন আমরা অন্তর থেকে চাইবো। দিনের দেবের দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যখন চাইবেন তখন দিবেন। এই নয় যে আমরা সাথে সাথে চাইবো আর পেয়ে যাব, আর না পেলে আমরা ধৈর্য ধারণ করব। এভাবে আমরা পৃথিবীতে চলাফেরা করি, কারো বেশি আছে, কারো কম আছে। তা আমরা সেইভাবে আমরা হব না যে আমরা শয়তান যেভাবে অধৈর্য হয়ে থাকে, আমরা সেই শয়তানের অনুসরণ করব না। আমরা প্রত্যেকটা জিনিস ধৈর্য সহকারে ইসলাম যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেভাবে করব। আল্লাহ তাআলা যেভাবে আমাদের আদেশ করেছেন আমরা সেভাবে আমাদের কী করব, আমাদের এই জীবনটাকে অতিবাহিত করব। আর আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমরা এই ক্ষণস্থায়ী জীবনকে, এই জীবনের মধ্যে আমাদের যা চাওয়া, যা পাওয়া, তা আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ দিলেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না দেন তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। ঠিক আল্লাহ তাআলা আপনাকে একদিন এমনভাবে দিবেন, এমন জায়গা থেকে দেবেন, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এইভাবে আমাদের প্রতিদান দিয়ে থাকেন। যদি আমরা সেই প্রতিদানের ফল যদি আমরা
নিরপেক্ষভাবে, আমরা স্বার্থহীনভাবে যদি করি, আমরা যদি অন্তর থেকে করি আল্লাহর ইবাদত বান্দেগি, আমাদের ইসলামিক, আমাদের বিধান, যেগুলো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের করতে বলেছেন, সেগুলো যদি আমরা করি তাহলে ঠিক আমরা এই দুনিয়াতেও সফল হব আর পরকালে হব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আল কালাম এর 1 থেকে 26 নম্বর আয়াত। ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো, সেই আয়াতগুলোর মানে এবং তাফসির আমার ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। সেখানে কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি তার বিস্তারিত টাইটেল, শিরোনাম দেওয়া আছে, আপনাদের বুঝতে এবং শুনতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, সেই শিক্ষাকে আমরা আমাদের এই ক্ষণস্থায়ী জীবন, এই মরণশীল জীবনে কিভাবে আমরা চলাফেরা করতে পারি, সেই দিকে আমি বিশেষভাবে নজর দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত। এবার ওই বাগানওয়ালাদের কথা আল্লাহ তাআলা বলছেন, ওই ভাইদের কথা, যারা কিনা চুপি সারে আসছিল বাগানের মধ্যে, যাতে করে কেউ তাদের না দেখতে পায় এবং কি এখান থেকে কিছু, তারা বাগান থেকে কিছু ফল তারা যাতে কাউকে না দেয়, এই জন্য তারা চুপি সারে সকালবেলা উঠে আসছিল বাগানের মধ্যে। দেখলো তো সেখানে আর কিছুই বাকি নেই, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা এক আগুন এর মাধ্যমে। তো তারা আফসোস করে বলল, আমরা তো কি, আমরা অবশ্যই পথভ্রষ্ট। তারা বুঝে নিল যে আমরা পথভ্রষ্ট, যে আমরা যে অন্যায় করেছি তার ফল আমাদের আজকে পেতে হলো। আমরা যে চুপিসারে, আমরা যে নিজের অন্তরে পছন্দ করেছিলাম যে আমাদের এই ফল থেকে কাউকে কিছু দেব না, কোনো অভাবগ্রস্তদেরকে বা কোনো ফকির মিসকিনদেরকে আমরা কিছুই দেব না, আজকে আমাদের এই ফল আমাদের ভুগতে হলো। এবং তারা বলল, বরং আমরা তো বঞ্চিত। এবং তারা বলল, আমরাই তো বঞ্চিত। যে আমরা কাকে বঞ্চিত করতাম, ওই মিসকিনদেরকে। আজ আমরাই তো বঞ্চিত, আজ আমরাই কিছু খেতে পাবো না। এভাবে তারা বলল, সেই লোকগুলো, সেই বাগানের মালিকের ছেলেগুলো বলল। অতঃপর যখন তারা চিন্তা ভাবনা করলো, তখন জানতে পারলো যে বিপদগ্রস্ত এবং বিনাশিত এই বাগানই হলো আমাদের বাগান, যাকে মহান আল্লাহ আমাদের কর্মদোষ এরকম করে দিয়েছেন, কর্মদোষে। আর অবশ্যই এটা আমাদের বাঞ্ছনা ভাগ্য। তারা অবশ্যই বুঝতে পারলো যে এই যে আমাদের সামনে এই যে খালি জ্বলে পুড়ে ছাই হয়ে আছে আমাদের এই বাগান, আমাদের এর পরিণতি কে করেছেন? এই পরিণতি আমাদের কর্মের ফল, আমাদেরই কর্মের ফল। এখন আমাদেরই বাগান থেকে আমরা বঞ্চিত। আমরা কাকে দিতে চাইছিলাম না, ওই ফকির মিসকিনদেরকে। তারা এভাবে অনুশোচনা করতে লাগলো যে আমরা তো ফকির মিসকিনদেরকে দেব না বলে ভাবছিলাম, এখন আমরাই বঞ্চিত, এখন আমাদেরই ভাগ্যে সেই ফলগুলো নেই। আল্লাহ তাআলা সেগুলোকে একেবারে কী করেছেন, ধ্বংস করে দিয়েছেন। এরপরে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কালা আউ সাতুহুম আলাম আকুল্লাকুম লাউলা তুসাব্বিহুন। তাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটি বলল, আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা কেন আল্লাহর তাসবিহ পাঠ করছো না? তাদের মধ্যে থেকে একটি ভালো ব্যক্তি, অবশ্যই ভাইদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ অবশ্যই আছে। আমরা সবাই জানি 5 জন লোকের মধ্যে 5টা, আমরা তো একটা কথার মধ্যে কথা বলি যে 5টা লোকের একটা সবচেয়ে সমান নয়, যে আমাদের হাতের 5টা আঙ্গুল আছে, সবটা এক সমান নয়। কিন্তু অবশ্যই তাদের মধ্যে থেকে একজন ভালো লোক ছিল, বা ভাইদের মধ্যে থেকে একজন, তাদের ওই বাগান মালিকদের মধ্যে থেকে একজন ভালো লোক ছিল এবং বলল যে আমি তোমাদেরকে বলিনি যে কেন তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করছো না? কেউ এখানে তাসবিহ আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা বলতে ইনশাআল্লাহ বলা বুঝিয়েছেন।
তো কেউ কেউ এখানে কোনো তাফসিরগণ যে ইনশা আল্লাহ, যে অবশ্যই আল্লাহ যদি রাজি থাকেন, এই কথাটা বলার কেউ কেউ বলেছেন, যে তাসবিহ পাঠ করা এই অর্থে এখানে বুঝিয়েছেন যে অবশ্যই আমরা যদি কোনো কাজ আমরা যদি ভবিষ্যতের জন্য করি বা নিয়ত করি, তাহলে অবশ্যই ইনশা আল্লাহ বলতে হবে। আল্লাহ যদি রাজি থাকেন অবশ্যই আমরা সেই কাজে সফল হব, এই নিয়ত করে আমাদের কোনো কাজে হাত দিতে হবে বা কোনো কাজ পরের দিনের জন্য রাখতে হবে। এই নয় যে আমি শুধু কি করলাম, আমি শুধু নিজের অহংকারে, নিজের শক্তির জোরে বা নিজের সম্পদের জোরে আমি বলে দিলাম হ্যাঁ আমি আগামীকাল সমস্ত কিছু করে নেব। তো এই পরিণতি আপনারও হতে পারে যদি আপনি আল্লাহর নাম যদি আপনি সেখানে উচ্চারণ না করেন। যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে হোক, যে কোনো ফসল উৎপাদন করা ক্ষেত্রে হোক, আপনি আল্লাহর নাম নিয়ে আপনি তা শুরু করবেন এবং ইনশাআল্লাহ কোনো কাজ করার পূর্বে, কোনো কাজ করার নিয়তের পূর্বে ইনশাআল্লাহ আল্লাহকে বলে বা বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করবেন। আল্লাহ যেখানে রাজি থাকবে আপনার কোনো ক্ষতি হবে না, আর এখানে আল্লাহ রাজি না হয় সেইখানে আপনার কোনো উপকার আসবে না, কোনো কাজই আপনার ফল আসবে না। এখানে সেটাই প্রমাণ হচ্ছে যে তারা আল্লাহর তাসবিহ পাঠ করেনি, ইনশাআল্লাহ কথাটা বলেনি। রাত্রে যখন তারা বলল যে আমরা সকালে এসে তা ফলগুলো পাড়ব, তারা ইনশাআল্লাহ বলেনি। অবশ্যই তাদের নিয়তের মধ্যেই খামতি ছিল, তাদের অবস্থা এরকম হলো। তো আমাদের নিয়ত এবং আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ যা যা বলেছেন আমাদের তাই করতে হবে এই কোরআনের মধ্যে, এবং আমাদের প্রত্যেকটা কাজের আগে ইনশাআল্লাহ কথাটা বলতে হবে যদি আমরা কোনো কাজ ভবিষ্যতে করতে চাই। তাহলে এখানে সেটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এরপরে 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন। তারা বলল আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমরা জালিম ছিলাম। এবার তারা বুঝতে পারল আমাদের একটা মানুষের চরিত্র আছে যে আমাদের যতক্ষণ না কোনো কিছু ক্ষতি হয়ে যায় ততক্ষণ আমরা বুঝতে পারবো না। তো ওই ক্ষতি যাতে না হয়, এই বিপর্যয় যাতে না হয়, আল্লাহ তাআলা আগেই আমাদের সাবধান করে দিচ্ছেন কোরআনের মাধ্যমে যে আমাদের ওই পরিণতি হতে পারে যদি আমরা এরকম চরিত্রের অধিকারী হই, যদি আমরা এরকম কোনো অভাবগ্রস্তকে যদি আমরা না দেওয়ার উপলক্ষে কোনো কাজ করি, তাহলে আমাদেরও চরিত্র এরকম হবে। আমাদের অবশ্যই সবসময় গরিব দুঃখীদের কথা ভাবতে হবে। কোনো কাজের ফলের আশা করলে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, তাহলে আপনি সফল হবেন। এবং তারা বলল আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, নিশ্চয় আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম। এখন তারা বুঝতে পেরে নিল যে আমরা আমাদের রবের কী করছি, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। তারা আল্লাহর একত্ববাদকে তারা স্বীকার করে নিল এবং আল্লাহকে বলে বিশ্বাস করলো এবং তার পবিত্রতাকে তারা ঘোষণা করলো এবং বলল আমরা কী ছিলাম, আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম, আমরা জালেম ছিলাম। এভাবে তাদের ভুল বুঝতে পেরেছিল। তাফসীরগণ কি বলছেন, অর্থাৎ এখন তারা বুঝতে পেরেছে যে পিতা যে নিয়মে কাজ করেছেন তার বিপরীত পদক্ষেপ গ্রহণ করে আমরা বড়ই ভুল করেছি, যার শাস্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এ থেকে এও বোঝা গেল যে গুনাহ করার দৃঢ় সংকল্প করা ও তার প্রতি প্রাথমিক পদক্ষেপও গুনাহ করার মতোই অপরাধ, এতে পাকড়াও হতে পারে। যেমন হাদিসে এসেছে, দুই মুসলিম খুনাখুনি করলে খুনি ও নিহত ব্যক্তি উভয়ই দেহরক্ষে যাবে, কারণ নিহত ব্যক্তিরও তার সঙ্গীকে খুন করার দৃঢ় সংকল্প ছিল। শুধুমাত্র সেই পাপ ইচ্ছা ক্ষমার যোগ্য যা মনের খেয়াল ও কল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকে। যদি আপনি কোনো নিয়ত করেন, ধরেন কেউ কাউকে, এখানে হাদিসে বলছেন দুনো মুসলিম খুনাখুনি করলে নিহত ব্যক্তি উভয়ই রেখে যায়, কারণ নিহত ব্যক্তি তার সঙ্গে খুন করার দৃঢ় সংকল্প ছিল। যে আপনিও তাকে খুন করতে যাচ্ছেন, আপনিও তাকে মারতে যাচ্ছেন, আর তারাও মারার নিয়তে আপনাকে এসছে। যদি আপনি দুজনেই মারা যান তাহলে আপনি দুজনেই জাহান্নামে যাবেন।
এটাই হচ্ছে আল্লাহর বিধান, এটাই হাদিসের মধ্যে এসছে যে আপনার গুনাহ তখনই হবে যখনই আপনার সেটা কল্পনাতেই থাকবে, আপনি তখনই সেটাই ক্ষমা করে নেবেন, আপনি তখনই সেটাতে মাপ পাবেন যেটা আপনার কল্পনাতে থাকলো এবং আপনি সেটা করলেন না, তাহলে আপনি সেই গুনাহের মাপ পেয়ে যাবেন। আপনি যদি সেটা করে বসেন তাহলে আপনার সেটার ক্ষমা আপনার আর নেই, আর আপনাকে অবশ্যই তা শাস্তি আপনাকে পেতেই হবে, সেটা এখানে হোক আর না হয় সেটা কিয়ামতের মাঠে হোক, আপনাকে সেটা পেতেই হবে। এরপরে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফা আকবালা বাযুহুম আলা বাযি ইয়াতালাওয়ামুন, তারপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো, অতঃপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো, তারা একে অপরের প্রতি সেই লোকগুলো, সেই ব্যক্তিগুলো, সেই ভাইয়েরা নিজেদের মধ্যে একে অপরকে দোষারোপ করতে লাগলো যে আমরা এই কাজটা ভুল করেছিলাম, তুমি এই কাজটা করনি, এভাবে তারা নিজেদের মধ্যে দোষারোপ করতে লাগলো। হাই যদি তুমি আল্লাহর কথা মতো তুমি যদি চলতে, হাই যদি তুমি ইনশাআল্লাহ কথাটা বলতে, হাই যদি আমরা কি করতাম, তোমরা যদি কি করতে, তোমরা যদি ওই ফকির মিসকিনদের কথা ভাবতে এবং এভাবে চুপিসারে না আসতে। তো এইভাবে যেই ভুলগুলো তারা করেছিল, ওই ভাইয়েরা, ওই ভাইগুলো, ওই বাগানের মালিকেরা, তারা একে অপরের ভাই, কিন্তু তারা কি করতে লাগলো, একে অপরকে দোষারোপ করতে লাগলো যে তোমার জন্য এই কাজটা হয়েছে, তোমার জন্য এইরকম হয়েছে, আল্লাহ আমাদের এভাবে শাস্তি দিয়েছেন। তো কালু 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীরিন, তারা বলল হায় আমাদের ধ্বংস, নিশ্চয় আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। তারা একে অপরকে দোষ দিয়ে বলল যে হায় দুর্ভোগ আমাদের, নিশ্চয় আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। তারা একে অপরকে বলতে শুরু, এখনও বলছে তারা। তো এইভাবে মানুষ কি করে, যখন তাদের ভুল হয়ে যায় তখন তারা ভুলের কি করে, মানুষ নিজের ভুলকে ঢাকার জন্য অন্যকে কি করে, অন্য লোককে নিজের ভুলের দোষারোপ করে। তা আপনার নিজের যে ভুল হয়েছে আপনি নিজে তা পর্যবেক্ষণ করুন, বুঝুন যে আপনার দ্বারা কি ভুল হয়েছে। আপনি অন্য কাউকে দোষারোপ করতে পারেন, কিন্তু আপনি নিজে আগে দেখবেন যে আমার কিছু ভুল হয়েছে নাকি। এখানে এটাই বোঝা যায় যে তারা নিজেদের মধ্যেই এখনও কি করতে লাগছে, তারা নিজেদের মধ্যেই এখনও বলতে লাগছে যে আমাদের দুর্ভোগ, যে আমাদের ধ্বংস হোক, নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম। তাদের এভাবে অনুশোচনা হলো যখন তাদের সামনে তাদের বাগান সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে তখন। তো আমাদের আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দিক। আমরা এভাবে আল্লাহর নিয়ামত যদি আমরা পেয়ে যদি এভাবে আমরা মনে মনে ভাবি যে আমরা এখান থেকে কোনো কিছু কাউকে দেব না, আমাদের সম্পত্তি থেকে আমরা একটা ফুটি কড়িও কাউকে কিছু দেব না, তো এটা আপনার ভুল, এটা আপনার নিজের জন্য অন্যায় করছেন আপনি, এটার শাস্তি আপনাকে পেতেই হবে, সেটা এখানে হোক আর না হয় সেটা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে হোক। আপনাকে সেই ভুলের, সেই পাপের ক্ষমা, সেই পাপের শাস্তি আপনাকে পেতেই হবে। যদি এভাবে আপনি সম্পত্তি পেয়ে, সম্পদ পেয়ে, টাকা পয়সা পেয়ে আপনি যদি কাউকে না দেওয়ার উদ্দেশ্যে গচ্ছিত রাখেন, তো আপনাকে শাস্তি অবশ্যই পেতে হবে। এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের আল্লাহ তাআলা যদি সম্পদ দিয়ে থাকে তাহলে আমরা বেশি বেশি করে সেটা দান করব, জাকাত আদায় করব, সব কিছুরই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখলে পরে চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।